অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2-এর 15 নং প্রশ্নের ছ। এখানে প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। এটা আমরা করবো। এখন সমাধান লিখে এক্স প্লাস এ ঠিকই লিখলাম, লেখার পর এক্স স্কোয়ার লিখলাম, এখানে এ এক্স, এ এক্সকে এক্স আগে লিখবো, এ পরে লিখবো, লিখে ডট দেবো, মাঝখানে একটি ডট দিলাম, মানে এটা কোন অবস্থা এক্স এ যে কথা এ এক্স একই কথা, এখানে একটু সাজিয়ে লিখছি সূত্রে ফেলবো এই জন্য। তারপর এই স্কোয়ারের এই স্কোয়ার রয়ে গেল। আবার এখানে এক্স মাইনাস এ ঠিকই লিখবো, লেখার পর এক্স স্কোয়ার এখানে লিখবো, এ এক্স একটু ঘোরায় লিখবো, এক্স আগে এ পরে, মাঝখানে ডট দিব, তারপর এই স্কোয়ার। এখানে কাজটুকু করেছি। এখন দেখি বন্ধুরা, এখানে দুটি সূত্রে ফেলতে পারবো আমরা। এই এতটুকু একটি সূত্রে, এতটুকু আরেকটি সূত্রে। এই এতটুকু যে সূত্রে ফেলবো সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা অনুযায়ী এটা হবে। তো সূত্রের মধ্যে হচ্ছে এ, অঙ্কের মধ্যে এক্স, সূত্রের মধ্যে বি, অঙ্কের মধ্যে এ, সূত্রের মধ্যে এ স্কোয়ার, অঙ্কের মধ্যে এক্স স্কোয়ার, সূত্রের মধ্যে এ, অঙ্কের মধ্যে এক্স এ, সূত্রের মধ্যে বি স্কোয়ার, অঙ্কের মধ্যে এ স্কোয়ার। কারণ সূত্রের যে এ, অঙ্কের মধ্যে ওই জায়গায় এক্স বসছে, সূত্রের যেখানে বি ওই জায়গায় অঙ্কের মধ্যে সেই জায়গায় এ বসছে। তাহলে এতটুকু লাইন সূত্রের এই লাইনের মতো মিলে গেল। এখন এটা একটি উত্তর অবস্থা, এটার প্রশ্ন লিখতে হবে, সেটা পরে লিখছি। তারপর এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এ স্কোয়ার, এতটুকু হচ্ছে আরেকটি সূত্রে মিলেছে। এই যে সূত্রটি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই অংশটা এটার সাথে মিলে গেল, এটার সাথে এটা মিলে গেছে। এখন এই এতটুকু হচ্ছে এই সূত্রের সাথে মিললো, এতটুকু এই সূত্রের সাথে মিললো। এখন কি করব, এই উত্তর, এটা একটু উত্তর অবস্থা, এটার প্রশ্ন লিখবো। এতটুকুর প্রশ্ন হচ্ছে এক্স কিউব প্লাস এ কিউব, কারণ প্রথমে যেটা থাকে সেটাই আমরা প্রশ্ন বানিয়ে থাকি। এক্স রয়েছে এক্স কিউব দিলাম, এ রয়েছে এ কিউব দিলাম এতটুকুর জন্য। আবার এই যে এতটুকুর জন্য এই প্রশ্নটি, প্রথমে রয়েছে এখানে এক্স কিউব দিলাম, এ রয়েছে এ কিউব দিলাম। তাহলে এই যে প্রথম অংশ, এটার জন্য এই প্রশ্ন, এটার জন্য এই প্রশ্ন হলো। আর এগুলো হচ্ছে এই সূত্রের মতো, এই সূত্র অনুসরণ করে। তারপর এখন বন্ধুরা দেখি, আমরা জানি এরকম যদি ব্র্যাকেট দিয়ে আটকানো থাকে, এখানে এটার গুণটা করতে হয় এইভাবে যে প্রথমটা যদি একই রকম থাকে, দ্বিতীয় পদ যদি একই রকম থাকে, তো প্রথম পদ তো একই রকম, একটা পদ লিখে বাইরে একটা স্কোয়ার দিতে হবে, তারপর মাইনাস চিহ্ন দিয়ে পরের পদটা লিখে স্কোয়ার দিতে হবে। যেমন এক্স কিউব রয়েছে, এখানে এক্স কিউব রয়েছে, দুইটা একই রকম, তো একটা লিখবো, এক্স কিউব লিখে বাইরে একটা স্কোয়ার দিলাম, তারপর একটা মাইনাস চিহ্ন দিতে হবে, দেওয়ার পর এখানে এ কিউব রয়েছে, এখানে এ কিউব রয়েছে, একটা এ কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিব। তারপর এখন পাওয়ার পর গুণ করি, 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6 হলো, 3 দুগুণে 6 এ টু দি পাওয়ার 6 হলো, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6, এটা হচ্ছে অ্যান্সার।